জুলাই গণঅভ্যুত্থানের পর গেল অক্টোবরে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও পুলিশ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনগুলো পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয় ফেব্রুয়ারি মাসে। পরে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে এই 6 কমিশনের প্রধানদের নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠন করা হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রথমে সংস্কারের 166টি গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে ছক আকারে মতামত নেওয়া হয় দলগুলোর কাছ থেকে। এরপর 20 মার্চ থেকে শুরু হয়ে 19 মে পর্যন্ত দলগুলোর সঙ্গে চলে আলাদা বৈঠক। 2 জুন দ্বিতীয় পর্বের আলোচনার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছি যে কত গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন এবং শুধু ওনাদের সঙ্গে, কমিশনের সঙ্গে আলাপ করে না, নিজেদের ভেতরে আলাপ করেছেন। দ্বিতীয় পর্বের বিষয়ভিত্তিক আলোচনায় 30টির বেশি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে একসাথে বসে ঐক্যমত্য কমিশন। 23 দিনের আলোচনায় মৌলিক সংস্কারের 19টি প্রস্তাবে হয় ঐক্যমত্য ও সিদ্ধান্ত। এগুলো হলো সংবিধানের 70 অনুচ্ছেদ, সংসদীয় কমিটির সভাপতিত্ব, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, নির্বাচন কমিশন গঠন, স্বাধীন পুলিশ কমিশন গঠন, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগের বিধান, সংসদে নারী প্রতিনিধিত্ব, সংসদের উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ ও রাষ্ট্রের মূলনীতি। এসব প্রস্তাবের মধ্যে অন্তত 10টি বিষয়ে একাধিক দলের ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট রয়েছে। প্রধানমন্ত্রীর একাধিক পদে রাখার প্রশ্নে 3/4 দল ও জোট একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না বলে একমত হয়। বিএনপি সহ কয়েকটি দল এ বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। উচ্চ কক্ষ গঠনের বিষয়ে 2/3 বেশি দল ও জোট একমত হয়েছে। 5টি দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, জামিয়াতে উলামা ইসলামী বাংলাদেশ এবং আম জনতার দল উচ্চ কক্ষ প্রতিষ্ঠার বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বিষয়ে অন্য সকল দল একমত হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ নোট অফ ডিসেন্ট দিয়েছে। সংসদে উচ্চকক্ষ গঠনের বিষয়ে বেশিরভাগ দল একমত হলেও কিভাবে উচ্চকক্ষ গঠিত হবে সে বিষয়ে রয়েছে মতভিন্নতা। বিএনপি নিম্নকক্ষে প্রাপ্ত আসনের সংখ্যানুপাতিক প্রতিনিধি চায় উচ্চকক্ষে, যার সঙ্গে একমত নয় জামায়াত ও এনসিপি। নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধি উচ্চকক্ষে চায় দল দুটি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় সব দল একমত হলেও এর গঠন, মেয়াদ ও কর্মপরিধি নিয়ে রয়েছে মতভেদ। এছাড়া প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি হবে না এমন বিষয়ে সব দল হয়েছে একমত। তবে প্রধানমন্ত্রী একই সঙ্গে সরকার, সংসদ ও দলীয় প্রধান থাকতে পারবেন না এই বিষয়ে রয়েছে মতভেদ। যখনই যেই দল সরকার ক্ষমতায় থাকে সে একই সাথে সরকার প্রধান, দলীয় প্রধান এবং হাউস অব দ্য লিডার অর্থাৎ 3টা পদে তিনি থাকেন। আইন বিভাগেরও প্রধান থাকেন, নির্বাহী বিভাগেরও প্রধান থাকেন এবং তার দলের প্রধান থাকবেন। সেজন্য আমাদের প্রস্তাব হচ্ছে একই সাথে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এবং সংসদীয় লিডার আলাদা ব্যক্তি হবেন। আমরা এখানে বলেছি যে না, দুইটাতে ওনাকে চয়েস দেওয়া যেতে পারে। একটি হচ্ছে প্রধানমন্ত্রী আর একটা হচ্ছে লিডার অফ দি হাউস। পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হবেন কোন এমপি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু অপশনটা থাকা ভালো। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত, এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল, জানিয়ে আপত্তি রয়েছে বিএনপির। অবশ্য জুলাই সনদের আইনি ভিত্তি কি হতে পারে এবং কিভাবে সেটি বাস্তবায়ন করা হবে তা নিয়ে এরই মধ্যে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সেক্ষেত্রে বিএনপি কি সেটা মেনে নেবে? জুলাই সনদে যা থাকবে সেটা সবাই যখন সিগনেচার করবে, প্রত্যেকটা দল যখন মেনে নেবে, তখন সেখানে যা লেখা থাকবে, যে সংস্কারগুলোর কথা থাকবে, সেটাই সর্বোচ্চ আইন হিসাবে আসবে। ইভেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে এই জুলাই সনদ তার উপরে যাবে, হ্যাঁ, আইনের উপরে থাকবে। এই তো বলা হচ্ছে এখন, যেটা শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন এটা আমার কাছে মনে হয়েছে অত্যন্ত একটা জোরালো পদক্ষেপ, যেটা এনসিপিকে খুশি করবে, যেটা জামাতকে খুশি করবে। কিন্তু আমার সন্দেহ বিএনপি
এটা একটা বড় ধরনের অস্বস্তির মধ্যে পড়বে এবং বিএনপি মানবে বলে আমার বিশ্বাস হয় না, যেটা আমরা এই মিটিংগুলো শুরু হবার পরে আগামী সপ্তাহের মধ্যে বুঝতে পারবো যে বিএনপি মানছে কি মানছে না। এইসব বিষয়ে সব দল একমত হয়েছে, সেগুলোর ভিত্তিতেই তো ঐক্যমত হতে পারে। সেটা এখন বিবাদের জায়গাটা হলো এর স্ট্যাটাস কি অধ্যাদেশ আকারে হবে, এটা কি সংবিধানের অন্তর্ভুক্তি থাকবে না সংবিধানের শেষের দিকে তফসিল আকারে অন্তর্ভুক্ত হবে, এইটা বোধহয় বিবাদের মূল জায়গা। তবে আমার মনে হয় যে বিএনপিও একটু ছাড় দিলে এরাও ছাড় দিবে, তৃতীয় কিছু হবে আর কি, সেটা অধ্যাদেশ আকারে হোক বা সংবিধানের তফসিল আকারে হোক, সমাধান পাওয়া যাবে এটা। আরও আলাপ আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত করতে জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ 15 সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।